ভিউয়ার্স, ইতালি কাজের ভিসার জন্য কোন নূল্যস্তার ক্ষেত্রে আপনারা কোন ধরনের সার্টিফিকেট সাবমিট করবেন সে বিষয়টা নিয়েই আমি একটু পর্যালোচনা করব। তার কারণ হচ্ছে যে এই বিষয়টা নিয়ে অনেকেই কনফিউশনে থাকেন, আসলে কোনটা গ্রহণযোগ্য হবে কোনটা হবে না। তো যে নোটিশটার পরিপ্রেক্ষিতে আমাদের সার্টিফিকেট বা প্রত্যয়নপত্র সাবমিট করতে হচ্ছে সেখানে বলা হচ্ছে যে আপনারা প্রুফ অফ এক্সপিরিয়েন্স অর কোয়ালিফিকেশন মানে কাজের বা যোগ্যতার প্রমাণপত্র দিতে হবে আপনারা যে কাজের জন্য ইতালিতে যাচ্ছেন বা আপনার নূল্যস্তায় যে কাজের কথা উল্লেখ আছে। তো এই নোটিশ অনুযায়ী এটা বোঝা যায় যে আপনারা সার্টিফিকেট অথবা প্রত্যয়নপত্র দিলেই হবে। যেমন ধরুন আপনি কোনো একটা প্রতিষ্ঠানে বা কোনো একটা কাজ পারেন, সেই কাজের যোগ্যতা আছে, তো সেই প্রতিষ্ঠানের যারা অথরাইটিস তারা আপনাকে প্রত্যয়ন করলো যে এই ছেলেটা 3 বছর বা 4 বছর বা 2 বছর যাবত এই কাজটা করেছে, সেই কাজটা ভালো পারে, আমি তাকে চিনি, সে ছেলে হিসেবে ভালো, এরকম একটা প্রত্যয়ন করলো, সেটা দিলে হয়। তার কারণ হচ্ছে যে এখানে স্পেসিফিক্যালি সার্টিফিকেটের কথা বলা নাই। তো ভিউয়ার্স, আপনারা এখন যে সার্টিফিকেটটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা মেড এজেন্সি সার্টিফিকেট। তো আমি এই সার্টিফিকেটটা MOD/A BIS এই নূল্যস্তার পরিপ্রেক্ষিতে সার্টিফিকেটটা সাবমিট করেছি। তো MOD/A BIS হচ্ছে সামাজিক স্বাস্থ্য সেবা খাত, আর এই খাতের কাজটা হচ্ছে ধরুন ইতালিতে যারা বয়োবৃদ্ধ তাদের সেবা যত্ন করা, তাদের স্বাস্থ্যের দিকে সচেতন থাকা এবং তাদের বাসা বাড়িতে কাজ করা। তো বাংলাদেশে মেড এজেন্সি আছে বেশ কতগুলো, যেমন ধরুন সেবা XYZ, ঢাকা মেড এজেন্সি, বাংলাদেশ মেড এজেন্সি, আশা মেড এজেন্সি। তো সেক্ষেত্রে আমি আশা মেড এজেন্সির একটি সার্টিফিকেট এখানে সাবমিট করেছি। মানে বাসা বাড়িতে কাজের জন্য কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠান হচ্ছে এই মেড এজেন্সিগুলা। তো সেক্ষেত্রে মেয়েদেরকে বলা হয় মেড মানে পরিচারিকা, আর ছেলেদের ক্ষেত্রে এটাকে বলা হয় খানসামা, ইংরেজিতে বাটলার, যারা বাসা বাড়িতে কাজ করে থাকে। তো ভিউয়ার্স, আপনারা আরেকটা সার্টিফিকেট দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ম্যাসন। এটা মূলত একটা প্রত্যয়নপত্র। যে কোনো একটা কনস্ট্রাকশন প্রতিষ্ঠান আপনাকে প্রত্যয়ন করতে পারে যে আপনার নাম, আপনার বাবার নাম, মায়ের নাম এবং ঠিকানা পাসপোর্ট উল্লেখ করে যে এই ছেলেটা ভালো, সে আমার প্রতিষ্ঠানে দীর্ঘ 4 বছর যাবত কাজ করেছে, সে খুবই পরিশ্রমী, আমি তাকে চিনি, আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, এরকম একটা প্রত্যয়ন করলে তাদের নোটিশ অনুযায়ী এটা গ্রহণযোগ্য বলেই মনে হয়। তো ভিউয়ার্স, তৃতীয় যে সার্টিফিকেটটা দেখতে পাচ্ছেন বা প্রত্যয়নপত্র যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এগ্রিকালচার সার্টিফিকেট। এটা যে যার মতো করে তাদের উপজেলা কৃষি অফিস থেকে সংগ্রহ করতেছে এবং সেটা অনলাইন বলতে সাধারণত এটা বোঝায় যে এটা স্ক্যান করে তাদের পোর্টালে লিস্ট করে রেখে দেয়। অনলাইন থাকা মানে হচ্ছে এরকম না যে এটা অনলাইনে সার্চ দিলেই পাওয়া যাবে। তো আসলে এই বিষয়গুলো হচ্ছে কি যে যার মতো করে জমা দিচ্ছে এবং এই সার্টিফিকেট প্রদানের নোটিশটা শুধু বাংলাদেশিদের জন্যই দিয়েছে আমার মনে হয়। তার কারণ হচ্ছে যে পূর্বে বাংলাদেশিরা ডি ফর্ম ফিলআপের সময় বাই ডিফল্ট সবাই আনএমপ্লয় দিয়ে ফর্মটা ফিলআপ করত। তো ইতালির সার্কুলার অনুযায়ী তারা তো নির্দিষ্ট খাতে যে শ্রমিক সংকট রয়েছে তার উপর ভিত্তি করে তারা কর্মী নিয়োগ দেবে। সেক্ষেত্রে সবাই যদি বেকার হয় আসলে বিষয়টা দেখতেই কেমন যেন চোখে পড়ার মতো। তাই যার যার পেশাটা স্পেসিফাই করার জন্য এই নোটিশটা দিয়ে দিয়েছে যাতে তারা তাদের কাজের ব্যাপারটা বুঝতে পারে। এবং এটা সত্য যে আমাদের কারোরই তেমন কোনো কাজের অভিজ্ঞতা নাই, তাই এটা মূলত যার যার মতো করে বা যেভাবে ভালো হয় সেইভাবেই সার্টিফিকেট সাবমিট করতেছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আলোচ্য বিষয়। আমি আমার কাজের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম বা আমি যতটুকু বুঝেছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনারা সেটা কমেন্ট সেকশনে জানাবেন এবং কোন ক্ষেত্রে কোনটা করলে ভালো হয় আপনাদের যেটা মনে হয় সেটাও আপনারা জানাবেন যাতে সবাই উপকৃত হতে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।